ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাব মায়ের স্মৃতিধন্য নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে। বেলুড় মঠ যাওয়ার আগেই পড়ে এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি। বেলুড় মঠ যখন প্রতিষ্ঠা হয়নি, মা তখন বেলুড়ে আসলে এই বাড়িতেই থাকতেন। আর কিভাবে আমি যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। আমি যাচ্ছিলাম বরানগর হয়ে, ওখানে যে ফেরিঘাট না যার নাম কুটিঘাট, সেখান থেকে ভেসেলে চড়ে গঙ্গা বক্ষে আমি যাব বেলুড়, এবং এখান থেকে পায়ে হেঁটেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি। তো বাস রাস্তাতেও আসা যায়। বাস রাস্তাতে আপনারা নামবেন, বেলুড় মঠের সামনে নামবেন। বেলুড় মঠের ওদিকে মেন এন্ট্রেন্স আছে, সেখানে বেলুড় মঠের ভেতর দিয়ে আসতে পারেন, অথবা বাইরের রাস্তা আছে, সেখান দিয়ে এসে আপনারা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে আসতে পারেন। কিন্তু আমি যেভাবে যাচ্ছি এই পথ দিয়ে গেলে আগেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িটা পড়ে, সেই জন্য আমি এই পথ দিয়েই যাচ্ছি। আমি এসেছি বরানগর। কীভাবে এলাম? আমি বিটি রোডে যে কোনো বাস ধরে এসেছি সিথির মোড়, সেখান থেকে অটো ধরে একেবারে ফেরিঘাট পর্যন্ত নামিয়ে দেয়। কুটিঘাট যেটার নাম কুটিঘাট, সেখান থেকে অটো, অর্থাৎ সিথিমোড় কুটিঘাট অটোতে উঠে আপনারা নামবেন কুটিঘাটে। আর কুটিঘাট থেকেই এরকম ভেসেলে করে আপনারা যাবেন। টিকিট মাত্র 6 টাকা। এই দেখুন, এখন আগে ভুটভুটি ছিল, এখন ভেসেল হয়ে গেছে, সুতরাং নিরাপত্তা নিয়ে কোনো রকম চিন্তা নেই। সকাল 8টা থেকে এই ভেসেল চালু হয়। সারাদিনই এই ভেসেল চলে, তবে রাত্রি 9টার পরে আর ভেসেল পাওয়া যায় না। দুদিক থেকে যাওয়া আসারই কোনো রকম ভেসেল পাওয়া যায় না। আমি সকাল এই 8টার ভেসেলটাই ধরেছিলাম, ধরে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, এবং তার আগে দর্শন করে নেব এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি। ওই যে দেখুন দূরে যে ভেসেলটি আসছে, সেটি আমাদের পার করে দেবে মা গঙ্গা আর পৌঁছে দেবে বেলুড়ে। দূরে বেলুড় ছোটো ছোটো করে একটু দেখা যাচ্ছে, দেখুন মায়ের মন্দির, বেলুড় মঠ একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে। আপনারা যারা কোনো দিন গঙ্গায় এই ভেসেলে চড়ে যাননি, তাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগতে পারে, নতুন লাগতে পারে, সুতরাং আপনারা একবার এসে দেখতেই পারেন, এইভাবে যেতেই পারেন। এবং বাগবাজার থেকেও ভেসেল যায়, বাগবাজার থেকে ভেসেল আছে, আচ্ছা দক্ষিণেশ্বর থেকেও ভেসেল আছে ডিরেক্ট বেলুড় যাওয়ার। এই যে দেখুন পৌঁছে দেওয়ার ভেসেল এসে গেছে, আর ভেসেলের মধ্যে ছবি। আমি সাধারণত ক্যামেরার সামনে আসি না, খুব একটু আমার ক্যামেরার সামনে আসতে আনইজি লাগে, তবে এই প্রথমবার আমি আমার নিজেকে ক্যামেরার সামনে একটু ক্যাপচার করেছি। যে আমি যাচ্ছিলাম যখন, আমার নিজেকে ক্যাপচার করা খুবই অপ্রস্তুত লাগে আমার নিজেকে ক্যামেরার সামনে, তবুও খালি মনে হয় আপনাদেরকে ক্যামেরার পেছন থেকেই আমি সমস্ত কিছু দেখাই। এবার একটু নিজেকেও দেখিয়ে নিলাম। তো এবার যাচ্ছি আমি সকাল সকাল নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে, এবং সেখান হয়ে বেলুড় মঠ। ভেসেলে বেশিক্ষণ লাগে না, 7 মিনিট, খুব বেশি হলে 8 মিনিটের মধ্যেই আপনাদেরকে নামিয়ে দেবে। আর যেহেতু এখন ভেসেল বড়, সেহেতু খুব নিরাপদ ব্যবস্থা এখানকার। তো আমাদের ভেসেল এবার আস্তে আস্তে বেলুড় মঠের যে ফেরিঘাট, সেখানে এসে লাগছে। এখান থেকে, অর্থাৎ এই যে দেখুন, এই হচ্ছে বেলুড় মঠের যে ফেরিঘাটটা। আমি ওখান থেকে এসে এই রাস্তা দিয়ে দক্ষিণেশ্বর যাওয়া যায়। এখান থেকে ভেসেলে করে আপনারা দক্ষিণেশ্বর যেতে পারবেন, আবার দক্ষিণেশ্বর থেকে এইভাবেই আসতে পারবেন। এখানে টয়লেট আছে, যারা দূর থেকে আসেন তারা এখানে টয়লেট ইউজ করতে পারবেন। একদম অন্যরকম হয়ে গেছে বেলুড় মঠে যে এই ফেরিঘাটটা। আগে একটু অন্যরকম ছিল, একদম যেন আটপৌরে, এখন যেন একদম কর্পোরেট ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে বেরিয়েই আমি এই ফেরিঘাট দিয়ে, দেখুন ফেরিঘাট দিয়ে আমি বেরোচ্ছি। বেরিয়ে জাস্ট 2 পা হাঁটা, একদম 2 পা হাঁটলেই বাঁ দিকেই পড়ে এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি, যেটি আদি মঠ ছিল। এই যে দেখুন এখানে অ্যারো দেওয়া আছে। যখন বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়নি, তখন এটি ছিল বেলুড়ের আদি মঠ।
এবং এটি এখন মায়ের বাড়ি, স্মৃতিধন্য মায়ের বাড়ি, এবং তার সাথে সাথে বেদান্ত বিদ্যালয়। অর্থাৎ বেলুড় মঠে যে সমস্ত ব্রহ্মচারীরা আছেন, যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য নিয়েছেন, পরবর্তীকালে সন্ন্যাস নেবেন, তাদের এখানে বেদান্ত শিক্ষা দেওয়া হয়, এবং সেটি এই ক্যাম্পাসের মধ্যেই। এই যে মায়ের সেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি। এটি রামকৃষ্ণ সংঘের তৃতীয় মঠ, অর্থাৎ বড়নগর প্রথম মঠ 1886 থেকে 1892, আলমবাজার মঠ 1892 থেকে 1898, এবং এইটি ছিল 1898 থেকে 1899। মা যখন বেলুড়ে আসতেন, বিশেষত দুর্গাপুজোর সময় এই বাড়িতেই থাকতেন, আর এই বাড়ির ছাদেই মা পঞ্চতপা তপস্যা করেছিলেন। আর এই বাড়িতেই স্বামীজি লিখেছিলেন ঠাকুরের সেই বিখ্যাত আরাত্রিক খণ্ডন ভববন্ধন। এই বাড়িটি 1984 সালে বেলুড় মঠ অধিগ্রহণ করে, এবং 1987 সালের 12 ডিসেম্বর এই মঠটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এইটি হচ্ছে নীলাম্বরবাবুর বাড়ির সামনের দিকটা। এই বাড়িতেই স্বামীজি মিস মার্গারেট নোবেলকে ব্রহ্মচর্য দিয়েছিলেন, এবং তারপরে নাম দিয়েছিলেন সিস্টার নিবেদিতা। এখানে তিনি বহু ভক্তকে সন্ন্যাস ও ব্রহ্মচর্য দিয়েছিলেন। সেই হচ্ছে স্নানঘাট। এখানে একটা বিখ্যাত কাহিনী আছে। ঠাকুর শরীর চলে যাওয়ার পর মা যখন বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরছেন, কোথাও মার মনে জ্বালা জুলাচ্ছেন না, অবশেষে বিভিন্ন তীর্থ পরিক্রমা করে একদিন তিনি গঙ্গার ধারে বসে আছেন, মায়ের স্নানঘাটে। সেখানে দেখলেন ঠাকুর ছুটে এসে এই গঙ্গার জলে মিশে গেলেন, আর পেছনে পেছনে স্বামীজি এলেন, আর সেই গঙ্গার জল সবার মাথায় ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন, আর বলছেন জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এই ঘটনার বহুদিন পরও মা গঙ্গা স্নানে যেতে পারতেন না, কারণ মা দেখলেন ঠাকুর গঙ্গার জলের সাথে মিশে গেছিলেন, সুতরাং মা গঙ্গায় স্নান করতে যেতে পারতেন না। সিঁড়ি দিয়ে উঠে আমরা যাচ্ছি মায়ের ঘরের দিকে। এই দোতলার ছাদ আছে, আর এই দোতলার ছাদেই মা পঞ্চতপা করেছিলেন। পঞ্চতপা হচ্ছে মার যখন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ভেতরে একদম তীব্র বৈরাগ্য তৈরি হয়েছে, মার শরীর তখন রাখতে চাইছিলেন না, তখন এক সন্ন্যাসী এসে মাকে খালি পঞ্চতপা করার জন্য পীড়াপিড়ি করেছিলেন। অবশেষে মা এখানেই পঞ্চতপা করেছিলেন। আর পঞ্চতপা হচ্ছে যে চারদিকে 4টি অগ্নিকুণ্ড, আর মাথার ওপরে সূর্য প্রচণ্ড অগ্নিকুণ্ডর মতো জ্বলতে থাকে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত টানা 7 দিন এই পঞ্চতপা করতে হয়। 5টা অগ্নি থাকে বলে এর নাম পঞ্চতপা। মা আর যোগিন মা মিলে 7 দিন ধরে এটি করেছিলেন। এরপর মা সেই সোনালি রং একেবারে কালো হয়ে গেছিল। পরবর্তীকালে মা এটি বলতেন। আর এই হচ্ছে বারান্দা দিয়ে ছাদ দিয়ে এসে ঢুকে মায়ের ঘর। বরাবরের মতোই মায়ের ঘরটি বেশ ছোট, কিন্তু অপার্থিব শান্তি, আধ্যাত্মিক করুণা আছে এখানে। এই যে দেখুন মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, ঠাকুর মা স্বামীজির ছবি রয়েছে। এই ঘরটিতেই মা থাকতেন গঙ্গা মুখ করে। মার বরাবরই মা গঙ্গা ভক্তি ছিল, গঙ্গা স্নান করতে মা ভীষণ ভালোবাসতেন, যার ফলে যখন বাগবাজারে বাড়িটি নেওয়া হলো গঙ্গার কাছাকাছিই নেওয়া হলো। এখানেও তাই, নীলাম্বর বাবুর বাড়ির থেকে মা একদম সোজাসুজি গঙ্গা দেখতে পেতেন এবং গঙ্গা স্নান করতেন। মার ঘর থেকে বেরিয়ে একটি ছোট ঘর আছে। এই ঘরে আগে যে মঠ, বড়নগর মঠ, আলমবাজার মঠ, সেখানকার ছবি, সেখানকার সমস্ত কিছু লেখা আছে। এই বাড়িটি, নীলাম্বর মুখোপাধ্যায় বাড়িটি, এটি হচ্ছে আমাদের কাছে একটা মহাতীর্থ। স্বয়ং মহাশক্তি, আদ্যাশক্তি, মহামায়া এখানে বসবাস করতেন। এবং মা যখন দুর্গাপুজোর সময় এখানে থাকতেন এই বাড়িতে, তখন স্বামীজি পুজো শুরুর আগে মাকে টাকা দিয়ে আগে বলতেন প্রণাম করে আসো, এবং মায়ের নামেই সংকল্প হতো দুর্গাপূজার। মায়ের ঘর থেকে মাকে প্রণাম করে আমি আবার এলাম মায়ের ছাদে, যেখানে পঞ্চতপা করেছিলেন। আর এই যে দেখুন সে বাড়িটি পুরো ছবি। খুব ছোটোর মধ্যে আমি ভিডিওটি করলাম, কারণ বিশেষ কিছু এখানে দেখানোর নেই, শুধু মায়ের ঘর আর এই বাড়ি আর এই সমস্ত কিছু। এরপর মাকে এখানে প্রণাম সেরে
আমি চললাম বেলুড়ের উদ্দেশ্যে। সেই ভিডিওটি পরে আসবে, অপেক্ষা করুন, সেটিও কাজ চলছে। আর কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে জানাবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই থাক। ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের সকলের সার্বিক উন্নতি ও কল্যাণ প্রার্থনা করি। আসবো আবার বেলুড়ের নতুন ভিডিও নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।